আজকে আমাদের সমাজ ব্যবস্থা এত অধপতন, এত অভাব অনটন কেন? আমাদের সমাজের মধ্যে যাকাতের বিধানটা না থাকার কারণে আমাদের সমাজের এই অবস্থা। আমরা যদি আজকে মনে করতাম যে আমার যে সম্পদ রয়েছে, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ এটা আমার না, বরং আমার সম্পদের 40 ভাগের 1 ভাগ এটা যাকাতের মাল, যাকাতের সম্পদ, এই সম্পদটা সমাজে, তাহলে আমাদের সমাজে কোনো গরিব, অসহায়, দারিদ্র ব্যক্তি থাকতো না, কোনো সায়েল থাকতো না, কোনো ভিক্ষুক থাকতো না। আমাদের বাংলাদেশেই হিসাব করে দেখা গিয়েছে, বাংলাদেশে এমন ধনাঢ্য ব্যক্তি, এমন এমন বড় বড় ব্যক্তিত্ব যারা রয়েছে, যাদের কোটি কোটি টাকা মালিক, যারা মিল ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক, এগ্রো ফার্মের মালিক, এদের সম্পদের যাকাত আদায় করা হলে বাংলাদেশ থেকে অভাব দূরীভূত হয়ে যাবে, হিসাব করা হয়েছে। কিন্তু তারা যাকাত আদায় করে না, করলেও নামমাত্র করে। ওই ঈদের আগে দিয়ে কয়েক হাজার শাড়ি কিনে, লুঙ্গি কিনে গরিব দুঃখীকে দান করে দেয়, ভিডিও করে। কশিনকালেও যাকাত আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অত বেশি তো চাপিয়ে দেয়নি। 2.5%, 2.5% যাকাত আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। তো যাকাত কাদের উপর ওয়াজিব হবে? 1 নাম্বার হলো আকেল বান, মাতাল, পাগল, মেন্টাল না, বিবেক সম্পন্ন ব্যক্তি। 2 নাম্বার শর্ত হলো মুসলমান। 3 নাম্বার শর্ত হলো এমন সম্পদের অধিকারী যেই সম্পদ নেসাব পর্যন্ত পৌঁছে। যাকাতের একটা পরিমাণ, একটা নেসাব নির্ধারণ করে দিয়েছে ইসলামী শরিয়া। কি নেসাব? নেসাব হলো আগের জামানা থেকে, আল্লাহ রসুলের জামানা থেকে এখনো পর্যন্ত এই যাকাতের নিসাবটা নির্ধারণ করা হয় স্বর্ণ রূপার মাধ্যমে। রূপার হিসাবে 52.5 ভরি রূপা বা এই পরিমাণ সম্পদ, এই পরিমাণ নগদ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব হবে। তো আমাদের কাছে যদি এই রূপার সমপরিমাণ টাকা আমাদের কাছে থাকে, তাহলেই আমাদের উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে। আর স্বর্ণের হিসাব ধরা হলে অনেক টাকার আসে। আমাদের হানাফি মাযহাবের মধ্যে স্বর্ণের হিসাব ধরে যাকাত দেওয়ার কথা আসেনি, কারণ স্বর্ণের হিসাব ধরে যদি 7.5 ভরি স্বর্ণ, বর্তমান বাজারে অনেক টাকা, তাহলে অনেক ধনী ব্যক্তিরা যাকাত দিবেন, আরো যাকাত খাবে। এই জন্য হানাফি মাযহাবের মধ্যে বলা হয়েছে যে যাকাতের ক্ষেত্রে স্বর্ণের হিসাব না করে রূপার হিসাব অনুযায়ী যাকাত দিতে হবে। তবে এখানে শর্ত শরায়েত রয়েছে। তো যাকাতের মধ্যে কিছু সম্পদ আছে যেগুলো অন্তর্ভুক্ত হয় না। এই সম্পদগুলোর মধ্যে 1 নাম্বার হলো নিজের বসবাসরত বাড়ি। আপনি যেই বাড়িতে বসবাস করতেছেন, সেই বাড়ির হিসাব করলে সেটা যাকাতের সম্পদ হবে না। তবে হ্যাঁ, যেই বাড়ি আপনি নির্মাণ করেছেন, আপনিও থাকেন, সেটা ভাড়াও দেন, তাহলে ওই ভাড়া বাবদ যেই টাকা পাবেন, সেই টাকাকে হিসাব করে যাকাতের নেসাব পরিমাণ যদি হয়ে যায়, তাহলে এটার যাকাত দিতে হবে। 2 নাম্বার হলো আপনার চলাচলের যানবাহন। আপনার একটা বাইক রয়েছে, বা আপনার একটা প্রাইভেট কার রয়েছে, আপনার একটা রিক্সা রয়েছে, যেগুলো চলাচলের নিজের যানবাহন, এই যানবাহনের উপর যাকাত আসবে না। তবে যেই গাড়ি আপনি ক্রয় করেন আবার বিক্রি করেন ব্যবসার নিয়তে, সেই গাড়ির মধ্যেও যাকাত আসবে। 3 নাম্বার হলো খাদ্য সামগ্রী। আপনি যদি 1 বছরের খাদ্য সামগ্রীও ক্রয় করে মজুত রাখেন, তবুও এটার উপর যাকাত আসবে না। তবে যেই খাদ্য সামগ্রী আপনি কিনেছেন বিক্রি করার নিয়তে, ব্যবসার নিয়তে, ওইটার উপর যাকাত আসবে। এরপর হলো কর্মজীবীদের জন্য যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, রাজমিস্ত্রিদের জন্য যে সমস্ত যন্ত্রপাতি, কাঠমিস্ত্রির জন্য যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, বর্তমান জামানায় তো অনেক দামি দামি যন্ত্র রয়েছে, যেগুলো যাকাতের নেসাব পরিমাণ সম্পদ হয়ে যাবে, কিন্তু এগুলোর উপর যাকাত আসবে না। এরপরে 5 নাম্বার হলো ঋণের টাকা।
আপনি ঋণী, আপনার ঋণ রয়েছে, আপনি মনে করেন যে লাখ লাখ টাকার মালিক, ঠিক আছে, কিন্তু ব্যাংকের মধ্যে আপনি এর চেয়েও বেশি টাকার ঋণী, তাহলে আপনার ওই টাকার মধ্যে জাকাত আসবে না। তো এই 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 যে সম্পদগুলা বললাম, এগুলার মধ্যে জাকাত আসবে না। এখন জাকাত আসবে কোনগুলার মধ্যে? এক নাম্বার হলো সোনা রূপা। স্বর্ণ রূপার যেই নিসাব আল্লাহ রসুল বলেছেন যে রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপা, আর স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি রূপা। এবার স্বর্ণ রূপার দাম তো দৈনন্দিন পরিবর্তন হয়। এবার আপনারা যারা সম্পদশালী রয়েছেন, যাদের কাছে স্বর্ণ রয়েছে, রূপা রয়েছে, তারা হিসাব করে নেবেন বর্তমান বাজারের সাথে মিলিয়ে যে 52.5 ভরি রূপার দাম কত টাকা আসে এবং 7.5 ভরি স্বর্ণের দাম কত টাকা আসে। এটা হিসাব করে যদি সেই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব হবে। তবে দেখেন, আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করেন নাই, আল্লাহ কখনো জুলুম করেন না। এই যে সম্পদটা, এই সম্পদটা একদিন আপনার কাছে আসছে, আপনার উপর যাকাত ওয়াজিব হবে না, পরের দিন চলে গিয়েছে, এমন হয় না? আজকে আমি কোটি টাকার মালিক, কালকে আবার ফকির হয়ে গিয়েছি। তো আজকে কোটি টাকার মালিক, আপনার উপর যাকাত হবে না, কালকে যদি আপনি ফকির হয়ে যান, তাহলে তো আপনার উপর জুলুম করা হলো। আপনার কাছে সম্পদ ছিল কিন্তু কালকে নাই, তাহলে যদি যাকাত ওয়াজিব হইতো, তাহলে তো আপনার উপর জুলুম করা হইতো। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এই যে যাকাতের নিসাবটা বলা হলো, এই নিসাবের উপর 1 বছর সময় অতিবাহিত হতে হবে। অর্থাৎ আজকে আপনি যাকাতের নিসাব পরিমাণ মালের মালিক হয়েছেন, আজকে থেকে নিয়ে শুরু করে 1 বছর, ধরেন আজকে রমজানের কত দিন চলতেছে ভাই? 16 দিন, আজকে 16তম রোজা। এই আজকের দিনে আপনি যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, অর্থাৎ আপনার কাছে 52.5 ভরি রূপা অথবা সমপরিমাণ টাকা আর 7.5 ভরি স্বর্ণ বা সমপরিমাণ টাকা আপনার কাছে আসলো। শর্ত কি ভাই? ওই যে যেই 5 প্রকারের সম্পদ বললাম ওগুলা ছাড়া। বুঝতেছেন ভাই কথা? আপনার বসবাসরত বাড়ি, নিজের যানবাহন, আপনার ঋণের টাকা, এরপর হলো আপনার কর্ম করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে এগুলো, যানবাহন, এই সম্পদগুলো ছাড়া অতিরিক্ত আপনার কাছে ওই পরিমাণ টাকা রয়েছে বা ওই পরিমাণ স্বর্ণ রূপা রয়েছে। ওই দিন থেকে, যেই দিন আপনি এটার মালিক হবেন, ওই দিন থেকে 1 বছর পরে গিয়ে আপনার উপর সেই সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তো চাইলে বলতে পারতেন যে অর্ধেক টাকার যাকাত দিতে হবে, কারণ আমিই তো তোমাদেরকে সম্পদ দান করি। ভাই, সম্পদের একচ্ছত্র সম্পদের মালিক কে বলেন তো? কি? আরো জোরে বলেন না, কে? আমাদের জান মাল, আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোর সম্পদের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। তো আল্লাহ যদি চাইতেন যে অর্ধেকটা আমার রাস্তায় দান করে দাও, তবুও কিন্তু আমাদের পক্ষ থেকে বলার কিছু ছিল না। আপনার একটা চোখের দাম কত? চোখের মূল্য কত? একটা চোখ যদি নতুন করে আপনার নষ্ট হয়ে যায়, লাগাইতে যান, তাহলে হসপিটালে গিয়ে হিসাব করিয়েন একটা চোখের মূল্য কত, একটা হাতের মূল্য কত, একটা হাতের কত দাম। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দামি দামি সম্পদগুলো আমার আপনার দেহের মধ্যে ফিট করে রেখেছেন, এগুলার বিনিময়ে যদি আল্লাহ তাআলা বলতেন যে তোমার সম্পদের অর্ধেক ভাগ তুমি আমার রাস্তায় ব্যয় করো, তাহলে কি আমাদের উপর এটা আল্লাহর পক্ষ থেকে অধিকার ছিল না? ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে তোমার সম্পদের 2.5%, মাত্র 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ আপনার কাছে যদি 40 টাকা থাকে, সেই 40 টাকার 1 টাকা আল্লাহর রাস্তায় যাকাত আদায় করতে হবে। তাও কত শর্ত ছাড়াই। 1 বছর অতিবাহিত হতে হবে। সেই 1 বছরের মধ্যে মনে করেন যে 11 মাস 28 দিন আপনার কাছে সেই সম্পদ ছিল, যাকাতের নেসাব পরিমাণ মাল আপনার কাছে গচ্ছিত ছিল, ব্যাংকে জমা ছিল সেই পরিমাণ টাকা। কিন্তু 11 মাস 28 দিনের মাথায় সেই সম্পদ থেকে পরিমাণ কম হয়ে নেসাব থেকে বাহির হয়ে গেছে। অর্থাৎ নেসাবে যে পরিমাণ টাকা থাকার দরকার সেখান থেকে কিছু টাকা কম হয়ে গিয়েছে, তাহলেও আপনার উপর যাকাত ওয়াজিব হবে না। সুবহানাল্লাহ। 1 বছরই অতিবাহিত হতে হবে। এরপরও আমরা এই যাকাতের ব্যাপারে উদাসীন, আমরা যাকাত আদায় করি না। তো আমাদের মাঝে অনেকেই আছেন সামর্থ্যবান, হিসাব করবেন। এই রমজান মাসে, হিজরি মাস অনুযায়ী যাকাত দেওয়া সুন্নাহ। এই জন্য এই রমজান মাসে হিসাবে বসে যাবেন যে হুজুর যেই সম্পদগুলা ছাড়তে বললেন, অর্থাৎ ওগুলা ছেড়ে দিয়ে অতিরিক্ত আপনার কাছে যাকাতের নেসাব পরিমাণ সম্পদ আছে কিনা। থাকলে হুবহু
হিসাব নিকাশ করে যত টাকা আসে তত টাকাই আপনাকে জাকাত আদায় করতে হবে। আপনার সম্পদের জাকাত এসেছে 1 লাখ টাকা, কিন্তু আপনি আদায় করলেন 10,000 টাকা লঙ্গি গামছা কিনে গরিব দুঃখীদের দান করে দিলেন, এটাতে আপনার জাকাত আদায় হবে না। বরং ওই জাকাতের টাকা আপনার সম্পদে, মূল সম্পদে থাকার কারণে আপনার পুরা সম্পদটাকেই হারাম সম্পদ হিসেবে গণ্য করা হবে। এগুলোর মধ্যে কোনো বরকত থাকবে না। এগুলোর কারণে আপনার বড় বড় ধরনের রোগ ব্যাধি হবে, আপনার পরিবারের মধ্যে শান্তি থাকবে না, অশান্তি। তাহলে জাকাত থেকে কোন কোন সম্পদ জাকাতের অন্তর্ভুক্ত হবে না সেটা বললাম। এবার আসেন কোন কোন সম্পদ জাকাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। 1 নাম্বার তো বললাম স্বর্ণ, 2 নাম্বার রূপা, 3 নাম্বার হলো নগদ টাকা। 3 নাম্বার কি ভাই? নগদ টাকা। 4 নাম্বার হলো ব্যবসার নিয়তে আপনি জমি বা ফ্ল্যাট ক্রয় করেন। আপনার কাছে নগদ টাকা নাই, স্বর্ণ রূপা কিচ্ছু নাই, কিন্তু ব্যবসার নিয়তে আপনার অনেক জমি ক্রয় করা আছে বা ফ্ল্যাট ক্রয় করা আছে। যেই ফ্ল্যাট বা যেই জমিগুলোর হিসাব করলে নেসাবের থেকে আরো বেশি সম্পদের মালিক আপনি, তাহলে আপনার উপর কি হবে? জাকাত ফরজ হবে। তাহলে সোনা রূপা আর হলো ব্যবসায়িক পণ্য, নগদ টাকা, নগদ ব্যাংক ব্যালেন্স, নগদ টাকা, এটা আমাদের অনেকেরই আছে। আমাদের ব্যাংকে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, কিন্তু এটার জাকাত আমরা আদায় করি না, আমাদের জাকাত আদায় করতে হবে। আরেকটা বললাম ফ্ল্যাট বা জমি, যেটা ব্যবসার নিয়তে আপনি কিনে রেখেছেন, পরবর্তীতে বিক্রি করে দিবেন। এবার একটা মূলনীতি শোনেন। মূলনীতিটা হলো যেই সম্পদ বা যেই জিনিসটা আপনার হাওয়ায় যে আসলিয়া, অর্থাৎ আপনার দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়, এগুলা ছাড়া অতিরিক্ত যেই সম্পদ আপনার কাছে থাকবে, ওই সম্পদের মধ্যেই 2.5% জাকাত ওয়াজিব হবে। শুধুমাত্র 2টা জিনিস ছাড়া। সেই 2টা জিনিস হলো স্বর্ণ রূপা। এখন বলবেন যে স্বর্ণ রূপাও তো ব্যবহারিক জিনিস, মহিলাদের অলংকার, এগুলাও তো ব্যবহারের মধ্যে পড়ে। কিন্তু না, এই স্বর্ণ রূপা বাদে, স্বর্ণ রূপা ছাড়া বাকি যেই জিনিসগুলো রয়েছে, আপনার ব্যবহারিক জিনিস যদি হয়ে থাকে, ওগুলোর মধ্যে জাকাত আসবে না। আপনার কাপড় চোপড়, দামি দামি কাপড় চোপড়, ঠিক আছে, দামি দামি আপনার জুতা, এগুলো ব্যবহারের, আপনার বাইক আপনার 3টা আছে, কিন্তু 3টাই আপনি ব্যবহার করেন, ওগুলোর মধ্যে জাকাত আসবে না। কিন্তু আপনি একটা রেখে আরেকটা বিক্রি করেন বা ব্যবসা নিয়তে ক্রয় বিক্রয় করেন, ওগুলার উপর আবার জাকাত আসবে। আপনার দোকান ব্যবসার নিয়তে দোকান করতেছেন, দোকান তো ব্যবসার জন্য করা হয়, ওই দোকানের যে সম্পদ, এগুলোর উপর আপনার জাকাত আসবে। তাহলে এই যে আমাদের জাকাতের নেসাব পরিমাণ সম্পদের যদি মালিক হই, এবং এই সম্পদটা যদি 1 বছর অতিবাহিত হয়, হাউল আলাল হাউল যেটাকে বলা হয় ইসলামী শরিয়াত পরিভাষায়, তাহলে এটার উপর আমাদের কত পার্সেন্ট ভাই? 2.5%, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ জাকাত অবশ্যই আদায় করতে হবে। এবং এটা রমজান মাসে পারলে রমজান মাসে আদায় করবেন। আর যদি আপনারা ইংরেজি মাস হিসাব করেন, তাহলে ইংরেজি মাস হিসাব করলেও জানুয়ারি থেকে আরেক জানুয়ারি পর্যন্ত 1 বছর যদি আপনার সেই সম্পদ অতিবাহিত হয়, মানে আপনার কাছে ওই সম্পদ ছিল, সেই সম্পদের মধ্যে কম হয় নাই, তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে। এবং এই জাকাত কাদেরকে দিবেন? এই জাকাত দেওয়ার ক্ষেত্রে মাসালা হলো, আচ্ছা কাদেরকে দিতে পারবেন না এটা আগে বলে দেই। 1 নাম্বার হলো আপনার থেকে আপনার উপরের যারা রয়েছে তারা। 2 নাম্বার হলো আপনার থেকে আপনার নিচে যারা আছে তারা। এই 2 শ্রেণীর মানুষকে জাকাত দিতে পারবেন না, আর বাকি সবাইকে জাকাত দিতে পারবেন। এবার উপরের নিচে যারা, কি উদ্দেশ্য? উপরের দ্বারা উদ্দেশ্য হলো আপনার বাবা, আপনার বাবার বাবা, মানে কি আপনার দাদা, আপনার সেই দাদার বাবা যদি বেঁচে থাকে, ওনাকে, অর্থাৎ আপনার উসুল যারা রয়েছে, আপনার বংশের যারা উসুল, উপরের থেকে যারা আসছে, আপনার বাবা, বাবার বাবা, বাবার বাবা, এরকম উপরের দিকে যারা গিয়ে। 2 নাম্বার হলো আপনার ফুরু যারা রয়েছে, আপনার নিচে যারা রয়েছে, আপনার থেকে কে আসছে? আপনার সন্তান, আপনার সন্তানের পরে কে আসছে? আপনার নাতিপতি। এই যে সন্তান, নাতিপতি, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। আরেকটা মাসালা হলো, কোন স্ত্রী যদি এমন সম্পদের মালিক যে তার উপর জাকাত ওয়াজিব, তাহলে স্ত্রী চাইলে স্বামীকে জাকাত দিতে পারবে। স্বামী যদি গরিব হয়, অসহায়, দরিদ্র। আমাদের সমাজে তো এখন বর্তমান আমরা মনে করি যে শুধু স্বামীকেই ইনকাম করে, বা স্বামী বড়লোক হতে পারে, স্ত্রী বড়লোক হতে পারে না। না, আগের যুগে স্ত্রীরাও, মেয়েদের বিশাল বড় বড় কোম্পানি ছিল, ব্যবসা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মক্কার সবচেয়ে বড় ধনাঢ্যবান ব্যবসায়ী ছিলেন।
তো এরকম যদি কেউ হয় যে স্ত্রী অনেক সম্পদশালী কিন্তু স্বামী দরিদ্র, স্বামীর কাছে জাকাতের নেশাব পরিমাণ সম্পদ নাই, তাহলে স্ত্রী চাইলে স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু স্বামী চাইলে স্ত্রীকে জাকাত দিতে পারবে না। কারণ স্ত্রী যতই গরিব হোক, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। এই জন্য স্বামী জাকাত দিতে পারবে না, স্বামীর এটা ওয়াজিব যে তার ভরণ পোষণ দেওয়া। আচ্ছা, এবার কাদেরকে দেওয়া যাবে জাকাত? এই জাকাত কাদেরকে দিব? জাকাতের মাসরাফের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। এক নাম্বার হলো ফকির। এক নাম্বার কে ভাই? ফকির। ফকির বলা হয় যাদের ঘর বাড়ি আছে, ঘর বাড়ি আছে কিন্তু দৈনন্দিন জীবিকা অর্জনের জন্য কোনো কিছু নাই, খাবার দাবার কিছু নাই, শুধু ঘরটা আছে, থাকতে পারে, তাদেরকে আপনি জাকাত আদায় করতে পারবেন, তাদেরকে দিতে পারবেন। দুই নাম্বার হলো মিসকিন, যাদের ঘর বাড়িও নাই, খাবার দাবার কিচ্ছু নাই, পথের পথের ভিখারি, এদেরকে আপনি জাকাত দিবেন। তিন নাম্বার হলো অসহায় দরিদ্র ব্যক্তি। চার নাম্বার হলো ঋণী ব্যক্তি, অনেক ঋণ তার, আপনি চাইলে আপনার জাকাতের টাকা থেকে তার ঋণগুলো পরিশোধ করে দিতে পারেন। এরপরে পাঁচ নাম্বার হলো যারা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছে দরিদ্র ব্যক্তি, যারা জাকাতের নেশাব পরিমাণ মালের অধিকারী না, জাকাতের নেশাব পরিমাণ মাল যাদের নাই, এরকম আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আপনি জাকাত দিতে পারবেন। এবং ইসলামী শরিয়ার যেই মূলনীতি, এই মূলনীতি অনুযায়ী বোঝা যায় যে আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ গরিব অসহায় থাকে তাহলে তাদেরকে জাকাতের সম্পদ দেওয়া বেশি উত্তম। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে দেওয়ার সময় জাকাতের টাকা বলে দেওয়া যাবে না, আত্মীয় কষ্ট পাবে না। আপনার নিকট আত্মীয় কিন্তু গরিব অসহায়, আপনার খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এরা যারা আছে, যারা অসহায় দরিদ্র, খাইতে পারে না, এদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তবে জাকাত উল্লেখ করবেন না, বরং বলবেন যে এটা তোমাকে আমি উপহার দিলাম, গিফট, হাদিয়া দিলাম, এই কথা বলে আপনি দিবেন। তবে মনে মনে আপনার জাকাতের নিয়ত থাকতে হবে, তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে। আরেকটা বিষয় হলো সবচেয়ে উত্তম যাদেরকে জাকাত আদায় করা, সেটা হলো যারা কোরআন হাদিসের এলমে দ্বীন অর্জনের মধ্যে নিয়োজিত আছে। মাদ্রাসাগুলো, কমি মাদ্রাসাগুলোর মধ্যে অনেক ইয়াতিম বাচ্চা রয়েছে যাদের বাবা মা নাই, বা বাবা মা থাকলেও যারা অসহায় দারিদ্র, ঠিক মতো তাদেরকে ভরণ পোষণ দিতে পারে না। এরকম অনেক শহরের মধ্যে এতিমখানাগুলো আছে, যাদের লেখাপড়ার খরচ এই যে মনে করেন মাদ্রাসাগুলো থেকে কালেকশনের মাধ্যমে বা জনসাধারণের টাকায় যেগুলো চলে, তাদেরকে জাকাতের টাকা দেওয়া সবচেয়ে বেশি উত্তম। সেখানে দুইটা আপনার সওয়াব হবে। একটা সওয়াব হবে যে জাকাতের সম্পদ যে কাউকে দেওয়ার একটা সওয়াব। দ্বিতীয় নাম্বার হলো যারা এই টাকা দিয়ে তাদের খাবার খাদ্য জীবিকা নির্বাহ করে, এটা আবার এলমে দ্বীন অর্জনের কাজে ব্যবহার করবে, কোরআন হাদিসের এলেম অর্জনের কাজে ব্যবহার হবে। তো এই ক্ষেত্রে সওয়াব দ্বিগুণ হবে। হ্যাঁ, সদকা জারিয়া হিসেবে সওয়াব দ্বিগুণ হবে, সেই সদকা চলতেই থাকবে। তাহলে এই যেই মাসরাফ গুলো বললাম জাকাতের, তাদেরকে আমরা জাকাত আদায় করব ইনশাআল্লাহ।